কেষ্টপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামের সহজ সরল প্রকৃতির সাথে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপনও ছিল খুব সুন্দর। গ্রামের মানুষ চাষবাস ও ব্যবসা করে তাদের দিন চালাতো। এই গ্রামের জমিদার একটু কৃপণ হলেও সাধারণ মানুষের থেকে বেশি কর নিতেন না, ফলে সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন ভগবান তুল্য। শোনো শোনো শোনো, সকল গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আজ বিকেল থেকে ঝড় জল সহ প্রবল দুর্যোগের সম্ভাবনা আছে। তাই তোমরা সবাই বাড়িতে থাকবে, কেউ কোথাও যাবে না। খাওয়ার মতো প্রয়োজনীয় জল খাবার সব বাড়িতে রাখবে। এই দুর্যোগ কখন থামবে তা জানা যাচ্ছে না, এমনকি নদীর বাঁধও ভাঙতে পারে। সবাই সাবধানে থাকবে। বলি হরিহর, একই শুনছি আমি, এই দুর্যোগ কখন থামবে নাকি জানা যাচ্ছে না, এই মানেটা কি? এরকম হলে তো গোটা গ্রামের মানুষ যে ভেসে যাবে। হ্যাঁ গো কাকা, তুমি ঠিকই শুনেছ। এইরকম হতে থাকলে তো আমাদের ক্ষেতের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। চলো কাকা, আমরা সবাই বরং ওই একবার জমিদার বাবুর কাছে যাই। জমিদার বাবু, আপনি আমাদের বাঁচান। আহা, কি হয়েছে আগে সেটা বলবে তো। জমিদার বাবু, আজ বিকেলে প্রবল দুর্যোগ হতে চলেছে। এমনকি শোনা যাচ্ছে যে নদীর বাঁধও ভাঙতে পারে। নদীর বাঁধ ভাঙলে আমাদের মাঠে শস্য সব নষ্ট হয়ে যাবে, আমরা না খেতে পেয়ে মরে যাব। আপনি কিছু একটা করুন। যত সব আহাম্মকের দল, যেই শুনেছেন নদীর বাঁধ ভাঙবে অমনি দলবল নিয়ে হাজির আমার বাড়ি। শিবু, তোরা তো চিন্তা করছিস কেন? আমি তো আছি, সে যা হবে দেখা যাবে। যা যা, এখন বাড়ি যা। পালাও পালাও, বন্যা হয়েছে গো, বন্যা হয়েছে। যে যেখানে পারো পালাও, বন্যা হয়েছে, বন্যা, পালাও। এবার কি হবে কাকা? গোটা গ্রাম যে ভেসে গেল। আরে এখন তো সবে ভেসেছে, কিছুক্ষণের মধ্যে দেখবি সব ডুবে যাবে। চারিদিকে একবার দেখ, জল মিনিটে মিনিটে বাড়ছে। জানি না কেন এবছরের প্রথম থেকে কোনো না কোনো বিপদ এসেই চলেছে। হে ভগবান, হে ভগবান, তুমি আমাদের রক্ষা করো। বলি, নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকেছে, সেসব দিকে কোনো খেয়াল আছে নাকি সারাদিন শুধু খাই খাই, পেটুক লক্ষ্য থাকার একটা? উফ গিন্নি, এত রাগ করছো কেন? দেখতে পাচ্ছ না কত মাছ চড়ে বেড়াচ্ছে? একটা যদি বড়শিতে ওঠে তাহলে তো আমাদের আর খাওয়ার চিন্তা থাকবে না, বলো? বলি, উনুন ডুবেছে, জ্বালানির কাঠ সব ভেসে গেছে, রান্নাটা হবে কি দিয়ে শুনি? হ্যাঁ, কি বলো গিন্নি? এতক্ষণ তো দিব্যি মজা করে মাছ ধরছিলাম, এসব তো মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। হ্যাঁ, তা তো যাবেই। চিন্তা ভাবনা কিছু আছে নাকি তোমার? কিন্তু এখন যে খিদে আমার পেটের নাড়ি ছিঁড়ে যাচ্ছে গিন্নি। জানি তো তুমি এটাই বলবে, এটা শোনা তো আমার বাকি ছিল। হে ভগবান, এই লোকটাকে নিয়ে আমি যে
কোথায় যাই? সারাদিন শুধু খাই খাই আর খাই। এখনো তুমি মাছের অপেক্ষায় বসে আছো? বলি, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই গো? এই নাও ধরো, সকালের বাসি ভাত আর অল্প তরকারি ছিল, এটাই এখন খেয়ে আমায় রক্ষে করো। তবে এরপর খাবার চাইলে কিন্তু আমি আর দিতে পারবো না, এই বলে দিলাম। জল তো আস্তে আস্তে বাড়ছে, এবার কি হবে গো আমাদের? সেই কখন একটু ভাত খেয়েছি, সেটাও আর পেটে নেই। দেখি কাল সকাল পর্যন্ত ভগবান কপালে কি রেখেছে। ঠাকুর ঠাকুর রক্ষে করো ঠাকুর, এই গ্রামকে তুমি বিপদের হাত থেকে রক্ষে করো। সকলে মন দিয়ে শুনবেন, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের তরফ থেকে কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা তাড়াতাড়ি বাড়ির বাইরে এসে এই খাবার সংগ্রহ করুন। খাবার খাবার এক্ষুনি যাচ্ছি। খাবার চাই, খাবার তাড়াতাড়ি ফেলুন। বেশ কিছুদিন যাওয়ার পর গ্রামের পরিবেশ আবার আগের মতো হয়ে গেল। একদিন গুরু, কয়েকদিন ধরে একটা কথা মনের মধ্যে গুড়গুড় গুড়গুড় করছে, বুঝলে? টুক করে বলবো? বলে ফেল বলে ফেল, বেশিক্ষণ কোনো জিনিস চেপে রাখতে নেই। বলছিলাম যে কয়েকদিন ধরে প্যাংলা মালটা পাত্তাই দিচ্ছে না আমারই। কথাটা তুই মন্দ বলিসনি, মালটা গ্রামের জমিদারের বেটা বলে একটু বেশি ভাব খাচ্ছে। না গুরু, মালটা আগে এরকম ছিল না। রিসেন্ট দেখতে পাচ্ছি মালটা একটু বেশি বেশি দেখাচ্ছে। কেন রে, তোকে আবার কি দেখালো? এই তো দুদিন আগে দেখলাম মালটা নতুন বাইক চালিয়ে কোথাও একটা যাচ্ছে। বলিস কি রে? ওই তো ছিল একটা ভাঙা পক্ষীরাজ টাইপের সাইকেল, সেইখান থেকে সিধা নতুন বাইক। ব্যাপারটা দেখতে হচ্ছে। গুরু গুরু, প্যাংলা আসছে, চেপে যাও। কি রে প্যাংলা, এতদিন বাদে? যা বলবে একটু তাড়াতাড়ি বলো, আজ আমার নতুন বাইকটার পুজো দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই যা। এটা কি হলো গুরু? ও তোমাকে গরম দেখিয়ে চলে গেল, আর তুমি ওকে কিছু না বলেই যেতে দিলে। আরে দাঁড়া দাঁড়া, সবুর কা ফল মিঠা হতা হে। ও, এবার বুঝলাম ব্যাপারটা। তাহলে এই, চলো তাহলে আমরাও আসল কাজটা সেরে ফেলি। দাঁড়া দাঁড়া বলছি, একবার ধরতে পারলে তোকে জ্যান্ত চিপিয়ে খাবো আজ। দাঁড়া, আরে দাঁড়া। ভুলে গেছে বাবা।